হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 15 মিনিটে কিভাবে চুলায় আপনারা পারফেক্টলি আটা দিয়ে তৈরি বিস্কিট তৈরি করতে পারবেন, আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। বিস্কুটটি তৈরি করতে এখানে প্রথমেই আমাদের লাগবে হাফ কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া চিনি। চিনিটাকে ব্লেন্ডারে এখানে আমি গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিব ঘি। এখন 1 টেবিল চামচ সুজি দিয়ে সবকিছুকে ভালো মতো মিক্স করে নিব। একটি হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে ভালো মতো এভাবে করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য লবণ। এ পর্যায়ে এখন সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। সবকিছুকে ভালো মতো মিশিয়ে এখন একটা সফট ডো তৈরি করে নিব। এখন অল্প অল্প করে ডো নিয়ে এভাবে করে গোল করে বিস্কিটগুলো তৈরি করে নিব। এটা একটা করে বিস্কিট তৈরি করে এরকম করে চাকু দিয়ে আমরা কিছুটা ডিজাইন করে দিব। যে প্যানে আমরা এখানে বিস্কিটগুলো বেক করব সেই প্যানের উপর এখন আমরা একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো শেপে বিস্কিট তৈরি করে নিতে পারেন। সবগুলো বিস্কিট এখানে আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো বিস্কিটের উপর আমি কিছু ডিমের কুসুম ব্রাশ করে দিব। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এখন এর উপর ছিটিয়ে দিব কিছুটা তিল। এখন সবশেষে আমরা বিস্কিটের উপর কিছুটা কাঠবাদাম কুচি এভাবে করে দিয়ে বিস্কিটগুলোকে সাজিয়ে নিব। এখানে আমার বিস্কিটগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বিস্কিটগুলোকে বেক করে নিব। আজকে বেক করতে আমরা এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটা কাগজ বসিয়ে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের মতো হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এখন স্ট্যান্ডের উপর বিস্কিটগুলোকে বসিয়ে আমরা এটাকে প্রায় মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিব। 10 থেকে 15 মিনিট বেক করলেই বিস্কিটগুলো ভালো মতো বেক হয়ে যাবে। এখানে আমার বিস্কিটগুলো পারফেক্টলি বেক হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। বিস্কিটগুলো একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে, উপরেও একদম ভালো কালার চলে এসেছে এবং নিচটাও একদম ভালোভাবে বেক হয়েছে। এ পর্যায়ে গরম থাকা অবস্থাতে বিস্কিটগুলোকে তোলা যাবে না। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন আমরা বিস্কিটগুলোকে বেকিং পেপার থেকে তুলে নেব। খুবই সহজে তৈরি হয়ে গেল চুলায় তৈরি আটার বিস্কিট। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই বিস্কিটটি চুলায় তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদের একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি বিস্কিটের ভিতরটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আমার আজকে চুলায় বানানো আটার বিস্কিটের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন।